আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যা 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্যকে। যাদবপুর কাণ্ডে এবার সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যা 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, তাকে এবার যাদবপুর কাণ্ডে তলব করা হলো। যাদবপুর কাণ্ডে এবার সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যা 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্যকে। যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। অরিত্র ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অরিত্র, ঠিক কি কারণে সৃজন ভট্টাচার্যকে তলব করা হলো? দেখো, গত কিছুদিন আগে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সৃজন ভট্টাচার্য এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, তাকে তলব করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে যাদবপুর থানার তরফ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং ঠিক সেদিনের ঘটনার যে ভিডিও ফুটেজ বা ছবি সৃজন ভট্টাচার্যের কাছ থেকে প্রকাশিত হয়েছে, সেই ছবিগুলি এবং ভিডিওগুলি পুলিশের তরফ থেকে তদন্তের জন্য প্রয়োজনীয়তা বলে মনে করেছে এবং সেই কারণেই কিন্তু সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছে। যেটা সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং যথাযথভাবে তিনি যেভাবে পুলিশ তাকে সহযোগিতা করতে বলবেন তিনি সেই সহযোগিতাই করবেন এবং আজ সন্ধ্যে 6টা নাগাদ তিনি যাদবপুর থানায় পুলিশের কাছে হাজিরা দেবেন। তবে একই সাথে তিনি যে বিষয়ে প্রশ্নও তুলে দিয়েছেন যে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে যে ঘটনা ঘটেছে এবং তার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কেন পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না, বেছে বেছে কেন বাম সমর্থিত কর্মী সমর্থক বা ছাত্রদের উপরে পুলিশের তরফ থেকে এরকম গ্রেপ্তার বা ডেকে পাঠানোর মতো ফতোয়া জারি করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন যে তদন্তের স্বার্থে যা যা সহযোগিতা দরকার সেই সহযোগিতা তিনি পুলিশকে করবেন। ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব। শনিবার সন্ধ্যে 6টায় থানায় হাজিরা দেওয়ার কথা রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ সঙ্গে নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজন ভট্টাচার্যকে এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি তদন্তের সহযোগিতা করবেন এবং সেই মতো সন্ধ্যে 6টায় তিনি হাজিরা দেবেন। যাদবপুর কাণ্ডে এবার সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডের এবার এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠালো পুলিশ। কয়েকদিন আগে যাদবপুর থানা থেকে চিঠি গিয়েছিল তার কাছে, থানায় এসে দেখা করতে বলা হয়। যাদবপুর কাণ্ডের শুরু থেকেই জল ক্রমশ ঘোলাই হচ্ছে এবং শনিবার দুপুরে ঘটনা নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্রের চাপা পড়া নিয়েও চলছে চাপানোতর। এই ঘটনায় একাধিক এফআইআর দায়ের হয়েছে আর এবার সৃজন ভট্টাচার্যকে তলব করা হলো। যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যে 6টার সময় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশই তলব পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। সেই তলবে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ তিনি যাদবপুর থানায় যাবেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ সঙ্গে নিয়ে তাকে যেতে বলা হয়েছে। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, তাকে এবার যাদবপুর কাণ্ডে তলব করলো পুলিশ। যাদবপুর থানায় তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। অশান্তি সংক্রান্ত ছবি এবং যে সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে তার সঙ্গে নিয়ে তাকে যেতে বলা হয়েছে।
অরিত্র ঘোষ আমাদের সঙ্গে আবারও ফোন লাইনে রয়েছে। অরিত্র, সৃজনকে তলব করা হয়েছে, তিনি কি তার এই তলবে সাড়া দেবেন, তিনি কি যাবেন কি জানা যাচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত সৃজন ভট্টাচার্যের সাথে কথা বলে জানা গেছে যে তিনি সন্ধ্যে 6টা নাগাদ যাদবপুর থানায় উপস্থিত হবেন এবং গত পরশু অর্থাৎ গত বৃহস্পতিবার তাকে চিঠি পাঠানো হয়েছিল যাদবপুর থানার তরফ থেকে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতেই তিনি আজকে আসবেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যা যা ভিডিও, ছবি এবং ফুটেজ আছে সেই সমস্ত কিছু নিয়ে আসতে বলা হয়েছে যাদবপুর থানার পুলিশের পক্ষ থেকে এবং সেই সমস্ত নিয়েই তদন্তের স্বার্থে সন্ধ্যে 6টায় যাদবপুর থানায় যাবেন সৃজন ভট্টাচার্য। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি রয়েছে এবং গতকাল ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের তরফ থেকে মহা মিছিল হয়েছে। সেই মিছিল থেকে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে যাদবপুরের ঘটনা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাক্তনী বা কোনোভাবে ছাত্রদের উপর পুলিশি হেনস্থা করা হয় তাহলে সেক্ষেত্রে যাদবপুর শাটডাউন করে দেওয়া হবে বা অচলাবস্থা আরো জারি রাখা হবে, এমনটা কিন্তু ছাত্রছাত্রীদের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখো, সেসবের মধ্যেই আজকে সন্ধ্যে 6টায় সৃজন ভট্টাচার্যকে পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো এবং তদন্তের স্বার্থে বিভিন্ন ফুটেজ, ছবি ইত্যাদি নিয়ে আসতে বলা এই ঘটনায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যা 6টা নাগাদ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকোপার বার্ষিক সাধারণ সভা ছিল এবং ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন ওয়েবকোপার সভাতে যোগ দিতে যান ঠিক সেই সময় তাকে ঘিরে স্লোগান দেখাতে থাকেন বাম ছাত্র সংগঠনরা এবং তারপরেই পরিস্থিতির অবনতি হয় এবং আমরা দেখি যে এই ঘটনায় বেশ কয়েকজন চোট পেয়েছেন বলে অভিযোগ ওঠে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজেও চোট পান এবং এই ঘটনায় বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়। আর এবার বাম নেতা সৃজন চক্রবর্তী তাকে তলব করা হয়েছে যাদবপুর থানাতে।